বেনেট ও সিকান্দার রাজার ঝড়েই উড়ে গেল বাংলাদেশ। ওয়ার্ল্ড কাপের আগে দেশের মাটিতে জিম্বাবুয়েকে আর হোয়াইট ওয়াশ করা হলো না বাংলাদেশের। টানা 4 ম্যাচে বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে পড়ে জয় আদায় করে নিলেও শেষ ম্যাচে আর রক্ষা হয়নি টাইগারদের। আর ওদিকে বেনেট আজ যেন একটু বেশি তেলে বেগুনে জ্বলে উঠলেন। দলের রান যখন 37, সেই সময় শুধু বেনেটের ব্যাট থেকে আসে 36 রান। এতটাই মারদাঙ্গা ইনিংস খেলে জিম্বাবুয়েকে শুভ সূচনা এনে দেন তিনি, যার ফলে জিম্বাবুয়ে আদায় করে নেয় এই সিরিজের প্রথম এবং একমাত্র জয়। 158 রানের টার্গেটে ব্যাট করতে নেমে জিম্বাবুয়েকে খ্যাপাটার সূচনা এনে দেন বেনেট। দলের রানের খাতা সচল রাখার দায়িত্ব যেন একাই নিয়েছিলেন তিনি। 36 বলে আদায় করে নেন হাফ সেঞ্চুরি, যেখানে 5টি 4 এবং 3টি ছক্কার মার দেখতে পাওয়া গিয়েছিল তার ব্যাট থেকে। আর অপর প্রান্তে থাকা সিকান্দার রাজা বেনেটকে দিয়ে গিয়েছিলেন যোগ্য সঙ্গ। মাঝে দিয়ে অবশ্য একটি উইকেট পড়ে যায়, তবে তাতেও রান তোলার ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি জিম্বাবুয়ের। বেনেট এবং সিকান্দার দুজনে মিলেই করলেন 75 রানের জুটি। তবে দলীয় 113 রানের মাথায় সাইফুদ্দিনের বলে বেনেট ক্যাচ তুলে দেন ঋষাদের কাছে। মাঠ ছাড়ার আগে বেনেট 39 বলে 70 রান করেন, যেখানে 5টি 4 এবং 5টি ছক্কার মার দেখতে পাওয়া গিয়েছিল তার ব্যাট থেকে। আর অপর প্রান্তে থাকা সিকান্দার রাজা ঠিকই দলের হাল ধরে রেখেছিলেন। গেল 4 ম্যাচে সিকান্দার নিজেকে সেভাবে মেলে ধরতে না পারলেও এই ম্যাচে নিজের শতভাগটা দিয়ে খেলেছেন। 41 বলেই আদায় করে নিয়েছেন নিজের হাফ সেঞ্চুরি, আর তাতেই জয়ের প্রান্তরে পৌঁছে যায় জিম্বাবুয়ে। টানা 3 দফায় টস জিতে জিম্বাবুয়ে যথারীতি আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। আর ওদিকে বাংলাদেশ হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে 22 গজের মাঠে প্রবেশ করে। তবে শুরুতেই ওপেনিং স্লটে দেখা যায় বড় ধস। গেল ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা তানজিদ তামিম এবং সৌম্য সরকার দুজনেই ব্যাট হাতে একদমই ফ্লপ। তানজিদের ব্যাট থেকে 15 বলে মাত্র 2 রান, আর অপরদিকে সৌম্য সরকারের ব্যাট থেকে 7 বলে 7 রান আসে। সৌম্যের এই 7 রানের ইনিংসে দেখা গিয়েছিল শুধুমাত্র একটি ছক্কা। এরপর দলের হাল ধরার জন্য ক্রিজে আগমন ঘটে তাওহিদ হৃদয়ের। তবে গেল ম্যাচের মতো এই ম্যাচেও ফ্লপ হৃদয়। 6 বল মোকাবেলা করে মাত্র 1 রান করেই ক্যাচ আউটের শিকার হয়ে হৃদয় 22 গজের মাঠ ছাড়েন। দলের 15 রানের মাথায় যখন 3 উইকেট নেই, তখনই ত্রাতা হিসেবে 22 গজের মাঠে আবির্ভাব ঘটে মাহমুদুল্লাহ রিয়াদের। এসেই শুরু করে দেন বাউন্ডারির ফুলঝুরি। আর ওদিকে অফ ফর্মে থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দায়িত্বশীল ইনিংস খেলে দলের বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার চেষ্টা করেন। তবে দলীয় 84 রানের মাথায় দল বিপদে থাকা অবস্থায় আউট হয়ে যান নাজমুল শান্ত। এরপর মাঠে আগমন ঘটে সাকিব আল হাসানের। ক্রিজে নেমেই সাকিব শুরু করে দেন সাকিব সুলল ব্যাটিং। আর অপর প্রান্তে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ ঠিকই আদায় করে নেন নিজের হাফ সেঞ্চুরি।